স্নেহের ছাত্রছাত্রী, আজকের আলোচনা প্রশ্নোত্তরে ইংলিশ গ্রামার। তোমরা এক এক করে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো বলে দেব এবং সেগুলি ব্যাখ্যা করে দেব। আচ্ছা স্যার, প্রথমেই আমার মনে প্রশ্ন লাগছে, ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি? দেখো, ভাষা বা ল্যাঙ্গুয়েজ হলো ভাব প্রকাশের মাধ্যম। আমরা মনের কথা আমরা কারোর কাছে যখন কোনো ব্যক্ত করি, তখন ভাষার মাধ্যমে সেটা ব্যক্ত করি। দেখো, পশু পাখিরাও কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তারা বিভিন্ন ডাকের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। মানুষ উন্নত জাতি, তাই মানুষের ভাষা উন্নত। পৃথিবীতে নানান ধরনের ভাষা আছে, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, তারপরে ইংলিশ ভাষা, তারপরে স্প্যানিশ ভাষা, তারপরে হচ্ছে চীনা ভাষা, প্রচুর জাপানি ভাষা, প্রচুর ভাষা আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে তাদের মনের ভাব প্রকাশ করে। স্যার, আমরা এই ব্যাকরণ জিনিসটা কি বা গ্রামার জিনিসটা কি একটু বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো, ব্যাকরণ বা গ্রামার হলো একটি বই। কোনো ভাষা শিখতে গেলে ব্যাকরণ জানতে হয়। অর্থাৎ যে বই পাঠ করলে কোনো ভাষা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করা যায় তাকে বলে গ্রামার বা ব্যাকরণ। ইংরেজিতে বলে গ্রামার, বাংলায় বলে ব্যাকরণ। তুমি যদি সঠিকভাবে কোনো ভাষা লিখতে চাও, কোনো ভাষা বলতে চাও, তাহলে তোমাকে কিন্তু ব্যাকরণ বা গ্রামার জানতেই হবে। তাহলে স্যার, ইংলিশ গ্রামার কাকে বলে? যে বই পাঠ করলে ইংরেজি ভাষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় তাকে বলে ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ গ্রামার। স্যার, লেটার ও অ্যালফাবেট জিনিসটা কি একটু বুঝিয়ে দিন না। দেখো, লেটার বা অ্যালফাবেট সম্পর্কে জানার আগে একটু জেনে নাও। আমরা এই যে বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন আওয়াজ উৎপন্ন করি, বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন আওয়াজ বা ধ্বনি উৎপন্ন করি। এই আওয়াজ বা ধ্বনিকে ইংরেজিতে বলে সাউন্ড। এবং এই সাউন্ডের যে লিখিত রূপ, রিটেন ফর্ম অফ সাউন্ড ইজ কল লেটার। অর্থাৎ এই যে সাউন্ডগুলোর যে লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন, সেগুলিকে বলা হচ্ছে লেটার। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। এই 26টি লেটারের সমষ্টিকে বলে ইংরেজি অ্যালফাবেট, দ্য ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট ইজ এ সেট অফ 26 লেটার্স। বুঝলে? স্যার, ইংলিশ অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি একটু বলে দিন না। দেখো, ইংলিশ অ্যালফাবেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি ভাগ হলো ভাওয়েল, যেটাকে বাংলায় বলি স্বরবর্ণ, আর আরেকটি হলো কনসোনেন্ট, যেটাকে বাংলায় বলে ব্যঞ্জন বর্ণ। তাছাড়া সেমি ভাওয়েল নামে আরেকটি শ্রেণী আছে, যাকে বলে অর্ধস্বর। স্যার, ভাওয়েল কাকে বলে একটু বলে দিন। দেখো, যে লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। হুইচ লেটার ইজ প্রোনাউন্স উইদাউট দ্য হেল্প অফ আদার লেটার ইজ কল্ড ভাওয়েল। ভাওয়েল 5টি আছে: এ, ই, আই, ও, ইউ। তাহলে স্যার, কনসোনেন্ট কাকে বলে? যে লেটার ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়, নিজেরা উচ্চারিত হতে পারে না, তাকে কনসোনেন্ট বলে। হুইচ লেটার ইজ প্রোনাউন্সড উইথ দ্য হেল্প অফ দ্য ভাওয়েল ইজ কল্ড কনসোনেন্ট। কনসোনেন্ট 21টি আছে,
বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে স্যার সেমি ভাওয়েল জিনিসটি কি একটু বলে দিন না। দেখো, ইংরেজি যে 21টি কনসোনেন্ট আছে, সেই 21টি কনসোনেন্টের মধ্যে ডব্লিউ এবং ওয়াইকে বলে সেমি ভাওয়েল। ডব্লিউ এবং ওয়াই কনসোনেন্ট হলেও কখনো কখনো ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয়। ডব্লিউ এবং ওয়াই যখন শব্দের মাঝখানে থাকে তখন সেটিকে ভাওয়েল হিসাবে গণ্য করা হয়। যেমন দেখো, নিউজ পেপার, রামায়ণ। দেখো, নিউজ পেপার শব্দটির ওয়ার্ডটির মধ্যে ডাব্লিউটা মাঝখানে আছে, রামায়ণ ওয়ার্ডটির মধ্যে দেখো ওয়াইটি মাঝখানে আছে। তাহলে ডব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের মাঝখানে থাকে তখন সেটিকে ভাওয়েল হিসাবে গণ্য করা হবে। এবং ডাব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের প্রথমে কিংবা শেষে থাকে তখন সেটিকে কনসোনেন্ট হিসাবে গণ্য করা হবে। যেমন দেখো, ওয়াল ওয়ার্ডটির মধ্যে প্রথমেই আছে ডব্লিউ, তারপরে ইয়ার, ওয়াই ই এ আর, এই যে ইয়ার ওয়ার্ডটির মধ্যে প্রথমেই আছে তোমার ওয়াই। তারপর দেখো স্কাই, এস কে ওয়াই, এই স্কাই ওয়ার্ডটির মধ্যে ওয়াই লেটারটি শেষে আছে। তারপর যেমন ক্রো, সি আর ও ডব্লিউ, এই ক্রো ওয়ার্ডটির মধ্যে ডব্লিউটা আছে শেষে। তাহলে যদি প্রথমে কিংবা শেষে থাকে ডব্লিউ এবং ওয়াই তখন সেটিকে কনসোনেন্ট হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে স্যার, আজকে ক্লাসটা দারুণ লাগলো। আমরা অনেক কিছু জানলাম। আমরা জানলাম ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে, ব্যাকরণ বা গ্রামার কাকে বলে, সাউন্ড কাকে বলে জানলাম। তারপর দ্য ইংলিশ অ্যালফাবেট কি সেটা জানলাম। ইংরেজিতে কতগুলি লেটার আছে সেটাও জানলাম। ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, তারপর সেমি ভাওয়েল কাকে বলে। আমরা এগুলো সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করলাম। আজকে খুব ভালো লাগলো স্যার ক্লাসটি। এগুলো আমরা লিখে নিয়েছি। আমরা বাড়িতে ভালো করে এগুলো মুখস্থ করব। তারপর পরের দিন আপনাকে আমরা খাতায় যে লিখে রাখবো সেটা পরের দিন আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি কতকগুলি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা আলাদা খাতায় লিখে আনবে। লেখো, 1 নম্বর, ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে। 2 নম্বর লিখো, গ্রামার কাকে বলে। 3 নম্বর লিখো, ইংলিশ গ্রামার কাকে বলে। 4 নম্বর লিখো, লেটার কাকে বলে। 5 নম্বর লিখো, ইংরেজিতে কটি লেটার আছে। 6 নম্বর লিখো, অ্যালফাবেট বলতে কি বুঝো। 7 নম্বর লিখো, ভাওয়েল কয়টি ও কি কি। 8 নম্বর লিখো, কনসোনেন্ট কয়টি ও কি কি। 9 নম্বর লেখো, কোন কোন লেটারকে সেমি ভাওয়েল বলে এবং কেন। 10 নম্বর, ইংরেজি ক্লাসটি তোমার কেমন লেগেছে সেটাও লিখবে। আমাদের সুজিত স্যারের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা এখনো করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি টিপে দেবে। তার ফলে যখনই স্যার নতুন ভিডিও আপলোড করবেন সবাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজকের ভিডিওটি স্যারের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো।